আজকে এই ভিডিওতে ক্লাস 12 এর পর কি করব অর্থাৎ ক্লাস 12 এর পর এমন কিছু কোর্স নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যেগুলোর গাইডেন্সটা খুব দরকার, যেগুলো আমাদের গাইডেন্স থাকে না বলে আমরা কিন্তু দিকভ্রষ্ট হয়ে এদিক ওদিক চলে যাই এবং পরবর্তীতে মনে হয় যে ইস, যদি আগে জানা থাকতো এই কোর্সটা সম্বন্ধে তাহলে আমরা ওই কোর্সটা করতে পারতাম। তো যাতে সেইটা না হয় সেই জন্যই আজকের আমার ভিডিও। বেস্ট 5খানা আমি কেরিয়ার কোর্সের কথা বলবো, কেরিয়ার গাইডেন্স দেব এবং যেগুলো খুব ইউনিক কেরিয়ার কোর্স বা যেগুলো করলে চাকরি নিশ্চিত সেরকমই 5খানা কোর্সের কথা বলবো। অবশ্যই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো লেটস স্টার্ট। দেখি আমরা যে কোন এমন 5টা কোর্স রয়েছে যেগুলো করলে চাকরি নিশ্চিত। চ্যানেলে যারা নতুন তাদের জন্য একটু বলে রাখি, আমি জয় স্যার 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন 9, 10, 11, 12 এএনএম জিএনএম নিট যেই সবকিছুর জন্য ফিজিক্স ক্লাস করিয়ে থাকি। এই চ্যানেলটার কথা এইমাত্র বললাম, আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সমস্ত রকম আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। এই যে কোর্সটা রয়েছে এই কোর্সটা নিয়ে আমি বলবো প্যারামেডিক্যাল মহাপ্যাক, এটার মধ্যে এএনএম জিএনএম জেন পাস থেকে শুরু করে এমস নার্সিং সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড, এটা নিয়ে আমি লাস্টে বলে দিচ্ছি। এই রয়েছে আমাদের জেন পাসের সাকসেসফুল স্টুডেন্ট এবং তারপর রয়েছে এএনএম জিএনএম এর সাকসেসফুল স্টুডেন্ট এবং প্রচুর স্টুডেন্ট আমাদের রয়েছে। যাই হোক, তো আজকে প্রথম যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে ডেটা সায়েন্স। প্রথমে বলি এই ডেটা সায়েন্স করলে কি কি জব রোল আমার হতে পারে। ডেটা সায়েন্টিস্ট হিসেবে জব আমি জয়েন করতে পারি, ঠিক আছে, ফিনান্সে আমি জয়েন করতে পারি, হেলথ কেয়ারে জয়েন করতে পারি, টেকনোলজি তে জয়েন করতে পারি, ঠিক আছে, মেশিন লার্নিং, ডেটা মাইনিং, আমি এই সব কেরিয়ার অপশন, এআই চ্যাটবট বা প্রফেসর এই হিসাবেও কিন্তু আমি জয়েন করতে পারি। এইগুলোর জন্য আমায় কি কোর্স করতে হবে? বিএসসি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, বিএসসি ডিগ্রি ইন ম্যাথামেটিক্স, বিএসসি ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স, বিটেক ইন কম্পিউটার সায়েন্স। আফটার দ্যাট আমরা মাস্টার্স ইন ডেটা সায়েন্স কিন্তু করতে পারি। তারপরে এগুলো করবার পর আমি কিন্তু এই কোর্সগুলো মানে বিএসসি বা বিটেক করবার পর আমরা কিন্তু মাস্টার্স করতে পারি ডেটা সায়েন্সের ওপর। এটা হচ্ছে আমার জব অপরচুনিটি। এটা হচ্ছে আমি কি কি কোর্স করলে আমি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট বা অ্যাজ এ ফিনান্স, হেলথ কেয়ার বা এইগুলোতে আমি কিভাবে জয়েন করতে পারি বা যুক্ত হতে পারি, তার জন্য আমায় এই কোর্সগুলোকে করতে হবে। ঠিক আছে, কোথায় কোথায় বেস্ট টপ কলেজ নিয়ে কিছু আজকে আমি আলোচনা করব। টপ এই যে যেমন আইআইটিস আছে, এনআইটিস আছে, ট্রিপল আইটিস আছে, ঠিক আছে। এছাড়াও এই যে এসআরএম, এইগুলোর আমি সবকটার ফুল ফর্ম মানে কোন কলেজ আমি সেগুলো তোমাদের সাথে বলে দিচ্ছি। এই যে বিআইটিএস, বিড়লা ইনস্টিটিউট অফ সায়েন্স, ঠিক আছে, বিড়লা ইনস্টিটিউট অফ সায়েন্স, ক্লিয়ার। নেক্সট তোমরা যদি দেখো, ঠিক আছে, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের পর কি আছে না ডিসিই, দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপর আছে এই যে ভিজেটিআই, ক্লিয়ার। তো এই যে প্রত্যেকটা এখান থেকে কিন্তু বা শর্ট কোর্স আর ডিপ্লোমা কোর্সেসও কিন্তু আমরা এটা এখানে মানে করতে পারি, ঠিক আছে। মানে এইগুলোতে পেয়ে গেলে তো খুব ভালো, এগুলো থেকে করলে তো দারুণ ব্যাপার। তাছাড়াও আমরা কিন্তু কোনো শর্ট কোর্স বা ডিপ্লোমা কোর্সও কিন্তু করতে পারি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বায়োটেকনোলজি। আমি রিসার্চার অ্যান্ড ডেভেলপমেন্ট হিসাবে মানে এই হিসাবে জয়েন করতে পারি। প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, সেলস অ্যান্ড মার্কেটিং এগুলোতে আমি জয়েন করতে পারি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল এগুলো তো আমি বললামই। কি রোল কি হতে পারে এটার জন্য? ডেভেলপিং নিউ ড্রাগস অর ভ্যাকসিনস, ঠিক আছে, ক্রিয়েটিং এই যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, অর্থাৎ বায়োটেকনোলজি, অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা এই যে ওষুধ বা ভ্যাকসিন বা এইসবের সাথেও সম্পর্কযুক্ত। তো সেইগুলোতে কিন্তু আমি মানে সেরকম কোনো কাজের সাথে কিন্তু আমি যুক্ত হতে পারি। যেমন কি পড়াশোনা করতে হবে তার জন্য আমায় বিএসসি ইন বায়োটেকনোলজি আমি বলে দিচ্ছি কিছু কলেজ, যেমন আশুতোষ কলেজ, ঠিক আছে, আশুতোষ কলেজে বিএসসি ইন বায়োটেকনোলজি করানো হয়। এখানে কিন্তু মার্কসের ভিত্তিতে তোমরা কিন্তু এই বিএসসি ইন বায়োটেকনোলজিতে কিন্তু পড়াশোনা করবার সুযোগ পেতে পারো। এবং এই বিএসসি ইন বায়োটেকনোলজির পর কি কি অপরচুনিটি রয়েছে আমি সেগুলোও আসছি, দারুণ দারুণ অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। বিটেক ইন বায়োটেকনোলজি অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিং, ডাব্লিউবিজেই বা জেইর মাধ্যমে আমি বিটেক করতে পারি,
ঠিক আছে, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে পারি আমি, কেমন, মলিকুলার বায়োলজি নিয়ে আমি পড়তে পারি, ঠিক আছে। নেক্সট, এগুলো হচ্ছে টপ ইনস্টিটিউট, আমি কিন্তু এই একই সব টপ ইনস্টিটিউট গুলো রেখেছি। এছাড়াও আমি কলকাতার মধ্যেও বললাম, যেমন আশুতোষ কলেজ বা বিভিন্ন আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে এগুলো কিন্তু আমরা নিয়ে পড়াশোনা করতে পারি, ঠিক আছে। আমি যদিও আবার বললাম এই ভিডিওতে টপ যে জায়গাগুলো আইআইটিস বা এনআইটি সেগুলোর কথাই বলে রেখেছি, এছাড়াও কিন্তু প্রচুর জায়গা আছে যেখানে এই কোর্সগুলো করানো হয়। যদি ইন ডিটেলিং আরো জানতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে আমি নিশ্চয়ই বলে দেবো, আমি হোয়াটসঅ্যাপ করে রাখো, কোথায় করবে কিভাবে করবে আমি সমস্ত বলে দিচ্ছি ভিডিওর পরে। নেক্সট হতে পারে ফরেনসিক সায়েন্স, এটা একটা দারুণ জব অপরচুনিটি, দারুণ ব্যাপার, মানে শুধু পড়াশোনাটা নয়, মানে পড়াশোনার পর কাজ বা পড়তে পড়তে বা পড়াটাও যেমনি ইন্টারেস্টিং তার সাথে সাথে কিন্তু জব, সেই জব বা কাজেরও কিন্তু প্রচুর সুযোগ রয়েছে এবং সেটাও একটা ইন্টারেস্টিং জব। এখান থেকে আমি কি কি জব, ফরেনসিক সায়েন্টিস্ট, ফরেনসিক প্যাথোলজিস্ট, ক্রাইম সিন ইনভেস্টিগেশন, তো ইনভেস্টিগেটর তোমরা দেখেছো যে বিভিন্ন মানে এমনি সিনেমা টিনেমায় আমরা দেখি যে ক্রাইম হলে সেখানে যে ইনভেস্টিগেট করছে, এই ইনভেস্টিগেট কারা করে, ফরেনসিক সায়েন্স যারা নিয়ে পড়ে তারাই কিন্তু এইগুলো নিয়ে ইনভেস্টিগেট করে, ঠিক আছে। কি রেসপন্সিবিলিটি এদের কি আছে, এক্সামিন এভিডেন্স, ঠিক আছে, পারফর্ম অটোপিসিস, তারপর অ্যানালাইজ ডিএনএ স্যাম্পল, তোমরা দেখেছো এরা প্লাস্টিকের মধ্যে ভরে নিল গ্লাভস পরে, সব এই সমস্ত কিছু কিন্তু এর জন্য কি কোর্স করতে হবে, বিএসসি ইন ফরেন সায়েন্সেস, এমএসসি ইন ফরেনসিক সায়েন্সেস, ডিপ্লোমা ইন ফরেনসিক সায়েন্সেস, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফরেনসিক সায়েন্সেস, এগুলো কোর্সগুলো আমরা করতে পারি। কোথায় কোথায় করানো হয়, ইউনিভার্সিটি অফ দিল্লি, অ্যামিটি ইনস্টিটিউট অফ ফরেনসিক সায়েন্সেস, এখানে মোটামুটি খরচপাতিও আমার মোটামুটি জানা, যদি কারোর ইন্টারেস্টেড থাকে তাহলে আমায় জিজ্ঞেস করলে আমি সেটাও বলে দিতে পারি অবশ্যই কিরকম কি খরচা হতে পারে এটাই, ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্রিমিনোলজি অ্যান্ড ফরেনসিক সায়েন্সেস, ঠিক আছে, গুজরাট ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে কিন্তু এই ফরেনসিক সায়েন্স পড়ানো হয়। আমি একটা কথা শুধু তোমাদের নয় তোমাদের গার্জিয়ানদেরও বলতে চাই যে অবশ্যই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিন, তারপরে গিয়ে ডিসাইড করুন যে হ্যাঁ এটা করবে, ঠিক আছে, কারণ এইগুলো হচ্ছে একটা দারুণ অপরচুনিটি, দারুণ সুযোগ কিন্তু আমাদের কাছে, ঠিক আছে, এগুলো কিন্তু একটা দারুণ সুযোগ। এথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি, দারুণ একটা সুযোগ, দারুণ দারুণ। টেক সেক্টর, ফিনান্স সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, প্রত্যেক জায়গায়, গভর্নমেন্ট সেক্টর, প্রত্যেক জায়গায় এখন এথিক্যাল হ্যাকারের কিন্তু প্রয়োজন হয়। এটা মানেই কিন্তু হ্যাকিং করা মানেই কিন্তু বাজে জিনিস সবসময় না, ভালো কাজেও কিন্তু ব্যবহার করা হয়, সেটা আমরা জানি, ঠিক আছে। গভর্নমেন্টেও কিন্তু রিক্রুটমেন্ট হয় এই হ্যাকিং করে, তোমরা বিভিন্ন সিনেমায় দেখেছো যে হ্যাকিং করে বিভিন্ন ডেটা অন্য জায়গাকার সেটা নিয়ে নেওয়া হচ্ছে। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মানে এই যে মনিটরিং কম্পিউটার সিস্টেম, আইডেন্টিফাইং পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেটস, ঠিক আছে, মানে এই যে সিকিউরিটি থ্রেটস আসছে তাহলে কোত্থেকে আসছে, কে দিচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু এই এথিক্যাল হ্যাকিং এর মাধ্যমেই করা হয়। কোর্স কি, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, স্পেশালাইজেশন ইন সাইবার সিকিউরিটি, বিএসসি ইন সাইবার সিকিউরিটি, রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফলোড বাই, ঠিক আছে, এমটেক ইন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হতে পারে, সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং কোর্স এগুলো হতে পারে কিন্তু অপশন হিসাবে, ঠিক আছে। টপ ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং, ইনস্টিটিউট অফ ইনফরমেশন সিকিউরিটি, ইঞ্জিনিয়ারিং কলেজেস, ঠিক আছে, এই বিভিন্ন জায়গায় কিন্তু এই কোর্সগুলো আমরা করে থাকতে পারি, মানে এই কোর্সটা কিন্তু আমরা করে থাকতে পারি এবং এটা দারুণ কোর্স অপরচুনিটি। এবং তারপর মোটামুটি এইগুলো কোর্সগুলো যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, তারপর মোটামুটি একটা ভালো সরকারি চাকরি কিন্তু অবশ্যই কাম্য বা অবশ্যই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। নেক্সট হচ্ছে ফুড টেকনোলজি, আর একটা দারুণ জায়গা, ফুড সেফটিটা এখন আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, কি ঠিক বলছি তো, তাই না? তো এখানে কি হয়েছে, ফুড টেকনোলজি কোন কোন মানে চাকরির সুযোগ রয়েছে, ফুড টেকনোলজিস্ট হিসাবে, ফুড প্রসেসিং হিসাবে, রিসার্চার অ্যান্ড ডেভেলপমেন্ট হিসাবে, কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে আমি কিন্তু যুক্ত হতে পারি। ফুড টেকনোলজিস্ট, ফুড প্রসেসিং আমি তো বললামই, ঠিক আছে, রিসার্চের সাথে আমি যুক্ত হতে পারি, ঠিক আছে, খাদ্য নিরাপত্তা, ইমপ্রুভিং ফুড সেফটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এইসব জব অপরচুনিটি গুলো কিন্তু রয়েছে। বিএসসি বা বিটেক করতে পারি ফুড টেকনোলজিতে, এমএসসি করতে পারি বা এমটেক করতে পারি, পিজি ডিপ্লোমা ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট কোথায় কোথায় করানো হতে পারে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি মুম্বাই, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এইসব জায়গায় কিন্তু এই কোর্সগুলোকে করানো হয়ে থাকে। আমি যে কটা কোর্স বললাম একটু নিজেরা ঠান্ডা মাথায় ভেবে দেখো, সত্যি অসাধারণ কোর্স। ক্লাস 12 এর পর এই সব কোর্সগুলো কিন্তু করা যেতেই পারে, ঠিক আছে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের কাছে দিয়ে রাখি, সেই ইনফরমেশনটা হলো
যদি কারোর নার্সিং বা প্যারামেডিক্যালে কোনো ইন্টারেস্ট থাকে আফটার ক্লাস 12 সে জেন পাস এক্সাম দিতে পারে, ঠিক আছে, সে এইমস নার্সিং এক্সাম দিতে পারে। এবং এইগুলোর জন্য আমাদের প্রপার ব্যাচও রয়েছে। এই যে সুশ্রুত ব্যাচ, এই সুশ্রুত ব্যাচটা হলো জেন পাসের জন্য, একদম জেন পাসের জন্যই ক্লাস করানো হয়। এবং এই ব্যাচে ইবুক থেকে শুরু করে মক টেস্ট সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়। শুধুমাত্র খাতা পেনটা নিজেকে কিনতে হবে, এর বাইরে আর কিচ্ছু কিনতে হয় না। ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট আমরা করিয়ে দিই জেন পাস ব্যাচে। যাদের বিএসসি নার্সিং বা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের প্রতি ইন্টারেস্টেড আছে তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। এবং এই ব্যাচের যে প্রাইস হচ্ছে এটা লাগবে না, এর থেকে আরো অনেক কম প্রাইসে তোমরা নিতে পারবে। তার জন্য তোমাদের দাদার সাথে তোমায় যোগাযোগ করতে হবে, অর্থাৎ আমার কথা আমি বলেও দিচ্ছি কিভাবে তোমরা যোগাযোগ করবে। ব্যাচ সম্বন্ধে ইন ডিটেলিং আমার থেকে জেনে নিতে পারো। আর একটা সুন্দর ব্যাচ রয়েছে কি না, সেটা হচ্ছে মেগা প্যাক। এটার মধ্যে কি কি রয়েছে, এএনএম, জিএনএম, জেন পাস, বিএইচএ, এসএমএফ, ডাব্লিউবিডব্লিউ থেকে শুরু করে এইমস নার্সিং, সমস্ত নার্সিং এর যত রকম কোর্স হতে পারে উইথ আমি বলতে পারি নিটের প্রিপারেশন এই ব্যাচ থেকে হয়ে যাবে। এই ব্যাচটা হচ্ছে বেস্ট ব্যাচ তাদের জন্য। এখানে 4টে হার্ড কপি বই তোমার বাড়িতে চলে যাবে। এছাড়াও তোমরা এই যে ব্যাচটার মধ্যে মক টেস্ট থেকে শুরু করে ইবুক সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, 1.5 বছর ধরে তোমরা প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও দেখতে পারবে লাইভ ক্লাসের সাথে সাথে। আর যত আমাদের ব্যাচ আছে বা ছিল বা আসবে সমস্ত কিছু এর মধ্যে কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে। এবং এর জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা কি 9681262518 এই যে নম্বরটা আমি লিখলাম, এই নম্বরে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে যে আমি ব্যাচ নিতে চাই বলে। ঠিক আছে, কি বললাম ভালো করে দুটো জিনিস শুনবে। যারা ব্যাচ নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে ব্যাচ নিতে চাই বলে। যারা গ্রুপে জয়েন হতে চাইছো এই নাম্বারে হাই লিখবে। হাই লিখলেই দেখবে প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে জেন পাসের গ্রুপ। এই গ্রুপে জয়েন হয়ে যাবে। এখানে আমি বিভিন্ন রকম মক টেস্ট থেকে শুরু করে অনেক কিছু প্রোভাইড করি, পিডিএফ প্রোভাইড করি। তো সেই জন্য অবশ্যই এই গ্রুপে কিন্তু সবাই জয়েন হয়ে যেও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর কমেন্ট সেকশনে জানাও ভিডিওটা তোমার জন্য হেল্পফুল কিনা, এবং তুমি আর কি বিষয় নিয়ে জানতে চাইছো কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।